একটা বিসিবালি পুজো দিই, সঙ্গে লোকজন আমার থাকে 12-13 জন, তাদের অন্যায় করবা না, নৌকা আবার বোঝাই আসে। খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের বাসিন্দা খয়বার সর্দার মনে করেন গাছ ও মাছ এই দুই সুন্দরবনের মূল সম্পদ। তাই একটি বীজ পেলেও তিনি সেটি রোপণের মাধ্যমে গাছের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করতেন। লবণাক্ত জমির সর্বাধিক ব্যবহার, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ম্যানগ্রোভ বনাঞ্চল হ্রাসকে প্রতিফলিত করে প্রতিবেশী কমিউনিটিকে টেকসই জীবিকা নিশ্চিত এবং ভাঙনের মতো জলবায়ু প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করছেন তিনি। তার পদ্ধতি প্রতিফলিত করে চলেছে দীর্ঘ 50 বছর যাবৎ। গোল গাছ লাগাইতো, সুন্দরী গাছ লাগাইতো, তারপর আপনার ও যত ধরনের গাছ লাগানোর সিস্টেম সব ওগুলো বেশি জানতো। আমরা জঙ্গলে যেয়ে গোলপাতার পাশ করে যেতাম, গোলপাতা কাটতাম, সেন্টার মারতাম না, সেন্টার রেখে গোল কাটতাম, যেন পরবর্তীতে ওই একটাই এতে মাছ থাকবে, উত্তেজন আবার পরবর্তীতে হবে। ফার্স্টে বললো এই তোমার এখানে যে কোনো গাছের একটা সাইডে যদি একটা বড় একটা গাছ থাকে, কুরুল দিয়ে কেটে নেবেন, কোনো চারা গাছে কোপ দেওয়া যাবে না। খয়বার সর্দার ওখানে যদি ওনার সাথে জঙ্গল কাটেছি, যদি একটা ফল ভেসে যায় ফলটা উঠেই নিত, নদী দিয়ে যেত উঠেই নিত, উঠে নিয়ে এই চরে ইনপোত এখানে সামনে বছর গাছ হবে, চরে চরে ওইভাবে দিত, নিজের কাজ কাম বাদ দিয়ে ওই সমস্ত গুণ করতো। খয়বার কাকা তো নিঃসন্দেহে উনি যেহেতু অ্যাভয়েড পারছে, উনি অনেক কিছু ওনার থেকে আমরা শিখছি, কিভাবে আমরা বন রক্ষা করব, বনে কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করা যায়, কিভাবে মানুষের সাথে মিশে মানুষে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, কোথাও হিংসা না রেখে যেন একই কাঁধে মিলিয়ে কাঁধ, তার সব কিছু আমরা খয়বার চাচা থেকে শিখছি। ক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনকে উপজীব্য করে বেঁচে থাকা মানুষদের বেঁচে থাকার সংগ্রামকে দিন দিন কঠিন করে তুলছে। এই পরিস্থিতি মোকাবেলায় খয়বার সর্দারের উদ্ভাবন কার্যকর ভূমিকা পালন করছে। এই উদ্ভাবনের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, বরং তার প্রতিবেশীদের উন্নয়নেও সহায়তা করছেন, যার স্বীকৃতি হিসাবেই পল কে ফেডারেন 2024 অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি এই উদ্ভাবক খয়বার সর্দার। এক জায়গায় ফরেস্টরা বললে যে এই ফলগুলো আপনি নিয়ে যান, বাড়ি শহর আছে নিয়ে লাগান, বাড়ি লাগান দিই, তাই এমনি লাগাইছি, বাড়ি এনে সারা দিয়ে তারা এরকম হলে খুব কষ্ট করে লাগাই নিয়ে যে 120 সারা ফরেস্টরা চুরি করিনি, ওরাই দিয়েছে আমার। এইভাবে আমি কাজ করে আছি। আমার কথা হচ্ছে জঙ্গল বাঁচলে আল্লাহ আমায় বাঁচাবে, জঙ্গল না বাঁচাতে আমায় কী করে বাঁচবো? আমার দেশে তো জঙ্গল একটা প্রধান জিনিস। সুইজারল্যান্ড ভিত্তিক এই পল কে ফাউন্ডেশন বিশ্বব্যাপী কঠিন পরিস্থিতিতে কমিউনিটির এবং তাদের সংহতি বৃদ্ধিতে ব্যক্তি ও সংগঠনগুলোতে পুরস্কৃত করে। তৃণমূল পর্যায়ের উদ্ভাবন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থিতিস্থাপকতার স্বীকৃতি হিসাবে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়েছেন তিনি। লোনা পানিতে আপনার কিভাবে মাছ চাষ করা যায়, অর্থাৎ পানির নিচে এবং পানিতে এবং পানির উপরে গোলপাতা, এই যে সমন্বিত একটা চাষ ব্যবস্থা মাধ্যমে মানুষের কর্মসংস্থান এবং কর্ম উদ্দীপনা এবং তার সাথে স্থানীয়গণের যে প্রকাশ এবং তার মাধ্যমে যে আন্তর্জাতিক অর্থাৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার একটা মডেল তৈরি করা হয়েছে। এই পুরোটাই সম্ভব হয়েছে সংহতির মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.